সাবা আমাদের মতো কথা বলে না, আমাদের মতো শুনতেও পায় না। সাবা কথা বলে রঙে তুলিতে, তার সঙ্গে কথা বলে তার ছবি, যেন তারা জীবন্ত। ফেসবুকে যার ছবি ভালো লাগে তার ছবি একেবারে নিখুঁতভাবে এঁকে ফেলে সাবা। অথচ তার বয়স মাত্র ১৩ বছর, পরে কেবলই ষষ্ঠ শ্রেণীতে। সাবা ইসলাম বর্ণ, ময়মনসিংহের কাঠগড়া গ্রাম থেকে তার নাম এরই মধ্যে ছড়িয়ে গেছে দেশময়। স্থানীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাবা জল রং, তেল রং ও পেন্সিল স্কেচে অসামান্য পারদর্শী। তুলির আঁচড়ে গড়ে তুলছে একের পর এক নান্দনিক শিল্পকর্ম। প্রাপ্তির ঝুলিতে ইতিমধ্যেই জমা পড়েছে ৫০টির অধিক ক্রেস্ট, ২৫০ এর অধিক বই ছাড়াও নানান সামগ্রী। সাবার আঁকা ছবি জেলার নানা চিত্রকর্ম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। একবার বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে সাবা। আমাদের মেয়ে প্রথম অবস্থায় আমরা যেরকম বুঝতে পারলাম যে না, ওর একটা এক্সট্রা প্রতিভা আছে, তো তখন থেকে আমরা ওকে আর্ট স্কুলে ভর্তি করে দিই। সাবা কথা বলতে পারে না এবং কানেও শোনে না। তো আমরা ছোট থেকে দেখতাম যে ও কোনো কিছু দেখে আর্ট করে বা লিখে। ও আগে হচ্ছে যখন কোনো ক্লাসেই ঢুকে নাই বা কোনো লেখাপড়া করে নাই, তখন থেকেই ও ইংরেজি অক্ষর দেখে দেখে লিখতে পারতো। তো তখন থেকে আমরা বুঝতে পারছি যে না, ওর একটা এক্সট্রা হচ্ছে আইকিউ আছে। ও ছবি দেখেই ও ছবি আর্ট করতে পারে এবং কোনো রকম স্কেচ ছাড়াই। আর ও হচ্ছে যদি ইচ্ছা করে তাহলে খুব দ্রুত করতে পারে, আর যদি মনোযোগ দিয়ে করে তাহলে একটু সময় নিয়ে ভালো করে ছবি আঁকতে পারে। ওর যে এক্সট্রা একটা প্রতিভা, এটা যেই শুনে বা যে দেখে খুবই উৎফুল্ল হয় এবং এলাকার পাশেও অনেক সাপোর্ট করে যে না, ও যেহেতু আমাদের এলাকার একটা গর্ব, কাজে ও আরো এগিয়ে যাক, সবাই এই দোয়াই করে। অল্প বয়সে বিয়ে সাবার মা মুসলিমা খাতুন স্বপ্নার। একদিন কোলে আলো করে আসে সাবা। স্বপ্নের জাল বুনে চলেন স্বপ্না। সেই স্বপ্ন একদিন ভেঙে যায় যেদিন ডাক্তার জানিয়েছিল ওর কানে সমস্যা, শুনতে পায় না বলে জবাবও দেয় না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিদেশে নিয়ে অপারেশন করালে সুফল মিলতে পারে। অপারেশনে ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো লাগতে পারে। অভাবের সংসারে এত টাকা কোথায় পাবেন স্বপ্নারা? উন্নত চিকিৎসা আর জুটেনি সাবার। ৯ মাস বয়স, তখন কথা বলে না বা কোনো আওয়াজ করলেও তাকায় না। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যখন বলল যে ওর কথা ও আসলেই স্বাভাবিক বাচ্চাদের মতো না, ও কানেও শোনে না বা কথা বলতে পারবে না, তখন খুব কষ্ট হয়েছে। কিন্তু তখন চিন্তা করলাম যে আল্লাহ তো এর থেকেও অনেক প্রতিবন্ধী বাচ্চা মানুষকে দেয়, তো আমার বাচ্চা এরকম আল্লাহর কাছে তার লাখ লাখ শুকরিয়া, ও তোমাকে আল্লাহ তোমাকে সুস্থ একটা বাচ্চা দিচ্ছে। তারপর থেকে আর কি যে ওরে নিয়ে সংগ্রাম শুরু, যে না, ওকে আমি লেখাপড়া করাবো, ওকে আমি বড় একটা কিছু আমি ওকে বানাবো, এরকম একটা ইচ্ছা। এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা। বিকেলে সাবা রং তুলি নিয়ে বাইরে যায় আঁকতে। কখনো নদীর পাড়ে, কখনো বা ক্ষেতের আইলে বসে আঁকে। রাতের পড়া শেষে আবার রং তুলি নিয়ে বসে সাবা। আঁকতে আঁকতে কখনো রাত গভীর হয়ে যায়। মুক্তাগাছা ছাড়িয়ে ময়মনসিংহ অঞ্চলেও এখন সাবাকে চেনে অনেকে। অথচ একসময়ে মেয়ের জন্য তার মাকে লোকের কম কথা শুনতে হয়নি। সাবার ছবিতে তাকিয়ে দেখার আনন্দ আছে, জানান সাবার স্কুলের প্রধান শিক্ষক। সঠিক প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হলে সাবা একদিন বিশ্বব্যাপী তার শিল্পকর্মের মাধ্যমে পরিচিতি অর্জন করবে। নিজ শিক্ষার্থীর ওপর এতটাই আস্থা প্রধান শিক্ষকের। এমন একজন শিক্ষার্থী এত অদম্য মেধাবী, এটা আমি কল্পনাও করতে পারি নাই। পরে দেখি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যখন উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ওকে পাঠাই, তখন সে জেলা এবং উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন অর্জন করে। এবং শুধু তাই নয়, সম্প্রতি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের ফেসবুকে ছবি দেখে তার চিত্রাঙ্কন করে সত্যি অনেক স্কুলের সুনাম যশ অনেক বাড়িয়ে দিছে। সাবা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সাবা প্রমাণ করেছে কোনো ইন্দ্রিয় প্রতিবন্ধকতা বড় বাধা নয়। অদম্য ইচ্ছাশক্তি ও সাহসী মনোভাব থাকলে রং তুলি দিয়েও স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া সম্ভব। পিন্টু রঞ্জন অর্ক ও মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।